অনেক তর্জনগর্জন আর হুঙ্কার শেষে ইরানের সাথে সমঝোতায় যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বৃহস্পতিবার সমঝোতায় যাওয়ার বিষয়টি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান এই সপ্তাহের মধ্যেই ইরানের সাথে দ্বিতীয় দফা বৈঠক হতে পারে পাকিস্তানে। আর দুই দেশ সম্মত হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজেই উপস্থিত হতে চান ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে লেবাননে বৃহস্পতিবার বিকেল থেকে 10 দিনের জন্য যুদ্ধবিরতি দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণাও দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আগামী 2 সপ্তাহের মধ্যে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর সাথে হোয়াইট হাউসে দ্বিতীয় দফা বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ট্রাম্প। এর আগে গত 28শে ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকেই বিভিন্নভাবে ইরান ও লেবাননকে হুমকি দিয়ে আসছিল ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ইরানের সভ্যতাকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেয় ট্রাম্প। এরপর হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় সে। এসব কর্মকাণ্ডের শুরু থেকেই বিরোধিতা করে আসছিল বিশ্বের প্রভাবশালী দেশগুলো। এছাড়া ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পর থেকে মিত্রদের সহযোগিতা চেয়েও ব্যর্থ হয় ট্রাম্প। মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক প্রধান রুট হরমুজ প্রণালী শুরু থেকেই ইরানের কবজায় থাকার কারণে বিশ্ব অর্থনীতিতে এর মারাত্মক নেতিবাচক প্রভাব তৈরি হয়। প্রচণ্ড জ্বালানি সংকট তৈরি হয় পুরো বিশ্বজুড়ে। তবে ইরানের উপর 2 সপ্তাহের হামলা বন্ধের ঘোষণার পর থেকে এখন পর্যন্ত কোন আক্রমণ করেনি যুক্তরাষ্ট্র। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর সাথে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ট্রাম্প। ফলে এতে বোঝাই যাচ্ছে একেবারে কোণঠাসা হয়ে পড়ায় ইরানের সাথে চুক্তি করতে বাধ্য হচ্ছে বিশ্বের প্রভাবশালী এই দেশটি।